প্রতিদিন একঘেয়েমি মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, ভাবছি আজকে দুধ দিয়ে মাছ রান্না করব। আর এরকমের একটা যদি মশলা হয় একবারে পারফেক্ট একটা রেসিপি হবে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরকমের মাছ রান্না করলে কিন্তু পোলাওয়ের সাথে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু খুব প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি রুই মাছ নিয়েছি, 5 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে খুবই সামান্য পরিমাণে লবণ, এগুলো দিয়ে তারপরে হচ্ছে অল্প একটু পরিমাণে সরিষার তেল অ্যাড করতে হবে। ম্যারিনেটের সময় সরিষার তেলটা কিন্তু দিতেই হবে। তো সব কিছু দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আর মশলাগুলো এমনভাবে মিশাতে হবে যাতে করে মাছের গায়ে সম্পূর্ণ মিশে যায় আর ভিতরেও ভালো করে ঢুকে। তাদের বাচ্চারা মাছ খেতে চায় না, তারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কিন্তু এই রুই মাছ দেখলে বিশেষ করে আপনাদের কাছে এই রেসিপিটার আবদার করবে আর খেতে অসম্ভব মজার হয়। রেসিপিটি যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখানে 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এলাম। এই যে তেল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখবেন মাছটা একবারে মুচমুচে কড়া করে ভাজা যাবে না, এমন করে ভাজতে হবে যাতে মাছটা ভাজাও হয়ে যায় আবার মধ্যে কিন্তু জুসি ভাবটা থাকে। আর দেখে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে ভেজে নিচ্ছি। দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো রেখে তারপরে উল্টে পাল্টে নিচ্ছি যাতে একবারে বেশি ভাজা হয়ে না যায় আর রঙটা বেশি লালচে হয়ে না যায়। আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একবারে অল্প সময়ের মধ্যে, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটুকু পরিমাণে আমি ভেজে নিয়েছি, একবারে কিন্তু কালো বা লালচে করিনি। তো এখন একটা স্পেশাল মশলা তৈরি করছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 3 থেকে 4 কোয়া হচ্ছে রসুন দিয়েছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে, আর জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি ব্লেন্ড করার জন্য। তো সুন্দর করে একবারে মিহি পেস্ট করে নেবেন। আমি এখানে মিহি পেস্ট করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই মশলাটা আপনারা পারফেক্টলি করলে আপনার এই রেসিপিটি কিন্তু বেশ ভালো লাগবে খেতে। একবারে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি, একবারে হাফ চামচেরও একটু কম। মাছের মধ্যে আদা বাটা বেশি দিলে কিন্তু এর মধ্যে মাছের মধ্যে আদার ফ্লেভারটা একবারে বেশি মনে হয়, যার কারণে একটু পরিমাণে কম দেওয়াটাই ভালো। আর একটা কথা বলে রাখছি, আমি কিন্তু এখানে কাঁচামরিচ গোলমরিচের ব্যবহার করেছি, আবার মরিচের গুঁড়াও দিয়েছি। তো আপনারা বুঝে শুনে মরিচটা ব্যবহার করবেন যাতে অতিরিক্ত ঝাল হয়ে না যায়। তো রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা 3 টুকরো করে দিয়েছি, 2টো শুকনো মরিচ আর হচ্ছে গোটা জিরা দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যার কারণে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর ওই যে রেডি করা মশলাটা, সেই মশলাটাই দিয়ে দিয়েছি আর অল্প একটু বাটি ধোয়া পানি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যারা পুরাতন রাঁধুনি তারা অবশ্যই জানেন মশলা যতটা পারফেক্ট কষানো হবে আপনার মাছ সবজি যাই বলেন না কেন সব কিছুর স্বাদ একবারে পারফেক্ট আসে, দ্বিগুণেরও বেশি ভালো লাগে। তো মশলা কষানোর পরে এর মধ্যে অল্প একটু করে পানি আমি অ্যাড করে দিয়েছি। আর অল্প পানি বলতে রান্নার জন্য যতটুকু পানি দরকার জাস্ট তার থেকে একটু কম দিয়েছি। দিয়ে ওই যে ভেজে রাখা মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিলাম। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা রেসিপিটি ভালো লেগেছে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। তো এই যে মাছের মধ্যে 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি, এটা লিকুইড দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধটাও হচ্ছে লিকুইড করে দিতে পারেন। তো যখন এরকমের সুন্দর উতলে উঠবে এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। প্রথম দিকে ঢাকনা দিবেন না, তাহলে কিন্তু যেহেতু দুধ দেওয়া হয়েছে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চিনিটা নাও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু সুন্দর একবারে রান্না হয়ে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আর সারা ঘরে কিন্তু একবারে সুন্দর ঘ্রাণ মোমো করছে। বাচ্চারা যে এতটা পছন্দ করেছে এই রেসিপিটা, আপনারাও বাসায় ট্রাই করবেন। মাছ খেতে একেবারেই পছন্দ করে না তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি। আল্লাহ হাফেজ।